আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আই গেস সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে আসছি নতুন একটা ব্লগ ভিডিও অনেক দিন পর। তাও তোমাদের অনেকে কমেন্টের জন্য, কারণ অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছিলে যে তোমার ব্লগ দেখতে চাই, কবে ব্লগ আপলোড করবে। তাই তোমাদের জন্য এখানে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করে দিলাম। আর এই ভিডিওতে আমার 3-4 দিনের যে প্রোগ্রাম ছিল আমি সব কিছু একটা ভিডিওতেই শেয়ার করে দিব। তো ওই দিন আমি গিয়েছিলাম হচ্ছে ব্রাইডদের বাসায়, মানে মেহেদির প্রোগ্রাম করবে, তার জন্য সবাই মিলে মেহেদি দিয়েছিলাম। আর আমি ব্রাইডকেও মেহেদি দিয়েছিলাম। তো ব্রাইডকে মেহেদি দেওয়া শেষে তারপর আমি চলে আসছি বাসায়। আসার পরে এটা ছিল হলুদের সকাল দিকে, আর আমরা সবাই মিলে রং খেলা খেলতেছিলাম। আর এখানে আমার 2 বোন নাচ করতেছিল, ওরাও রং খেলার জন্য নাচ শিখেছিল, তো ওই নাচটাই করছিল। তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম। আর করা শেষে এখানে ছিল সন্ধ্যার দিকে যে আমরা সবাই রেডি হয়ে চলে আসছি প্রোগ্রামের মধ্যে, মানে বিয়ে বাড়িতে। তারপরে এসে দেখি যে এখানে বউ এন্ট্রি নিচ্ছে তার সব ভাই দুলাভাইদেরকে নিয়ে। তারপরে এখানে ব্রাইডকে সবাই এক এক করে হলুদ দিচ্ছিল, আর আমরাও এখানে আসলাম ব্রাইডকে হলুদ দেওয়ার জন্য। আর ওকে হলুদ দেওয়ার সময় তো খুব বেশি মজা করতেছিলাম ওর সাথে। আর ও অনেক হাসতেছিল, বলতেছিল যে না এরকম করো না, এটা সেটা অনেক কিছু বলতেছিল। তারপরে এখানে ব্রাইডের কিছু ছোট ছোট কাজিন ছিল, ওরা সবাই মিলে ব্রাইডকে দোয়া দিচ্ছিল। আর এটা অনেক বিয়েতে এখন হয়। তারপর সবাই খাওয়া দাওয়া শেষে এখানে আমরা সব মেয়েরা মিলে অনেক সুন্দর নাচ করতেছিলাম। তো এখানে একটা মজার বিষয় ছিল যে এই আঙ্কেলটা ছিল একটা বাবুর্চি, উনি রান্না করতেছিল আর আমরা সবাই নাচ করতেছিলাম। তো উনি আবার আমাদের নাচ দেখে উনিও অনেক সুন্দর করে নাচ করতেছিল। তারপর আমরা সবাই মিলে ওনাকে স্টেজে নিয়ে আসি নাচ করার জন্য। আর উনি কি সুন্দর করে যে নাচতেছিল, একদম লাগছিল যেমন কোনো ডান্সারদের মতো। তো আমরা সবাই অনেক বেশি মজা করলাম, এনজয় করলাম তার ডান্সটা দেখে। তারপরের দিন এটা বিয়ের দিন ছিল। তো এখানে আমি শাওয়ার করে নিলাম, আর নেওয়ার পরে এই সুন্দর শাড়িটি নিয়েছিলাম। এই শাড়িটাই ভাবলাম যে আমি ওই দিন পরবো। আর এই শাড়িটা আমি আর্টস প্রিয়া থেকে নিয়েছিলাম আরও 1 থেকে 1.5 বছর আগে। তো পরা হয়নি, তো ভাবলাম যে কেননা ওই দিনই পরে ফেলি। তো পরার পর রেডি হয়ে এখানে আমরা ব্রাইডের সাথে একটু ভিডিও করলাম, মজা করতেছিলাম। তারপরে এখানে আমি আমার একটু সিনেম্যাটিক ভিডিও নিলাম খাওয়া দাওয়া শেষে। তারপরে নেওয়ার পরে আমি এখানে একটা ভিডিও শেয়ার করছিলাম, আর এটা ছিল হলুদের ভিডিও, যেটার মধ্যে আমার ছোট বোন নাচ করতেছিল। আর এই ভিডিওটা আমি তখন দিতে পারিনি, কারণ তখন ভিডিওটা মিস্টেক হয়ে গিয়েছিল, ওইটা আগে দিতে যেয়ে পরে হয়ে গিয়েছিল। যাই হোক, তো এই নাচটা খুবই সুন্দর ছিল, ও হলুদের জন্য এই নাচটা শিখেছিল। তো তোমরা সবাই বলবে যে ওর নাচটা কীরকম আর ওকেও কীরকম লাগছিল। ওকে আমি সাজিয়েছিলাম, কিন্তু ওই দিনে আমি সময়ে অল্প কারণে আমি ওদের আর কি মেকআপের টিউটোরিয়ালটা নিতে পারিনি। সো নেক্সটে আবার যখন কোনো প্রোগ্রামে যাবো তখন আবার শেয়ার করব। তারপর এটা ছিল বৌভাতের দিন। তো ওই দিন আমার আব্বু আম্মু মানে বড়রা সবাই গিয়েছিল বউকে আনার জন্য তার শ্বশুর বাসায়। তো আমাকে বলেছিল, কিন্তু আমি যাইনি। আমি আবার আমার খালামণির সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, আর ঘোরা শেষে আমি আসছি। আর আমাদের এখানে মানে আমাদের বাড়ির সাথে যখনই কোনো প্রোগ্রাম হয় তখন আমরা সব ফ্রেন্ডরা মিলে আর কি বাসুরঘর সাজাই। তো এখানেও আমরা সাজিয়েছিলাম সুন্দর করে সিম্পলের মধ্যে বাসুরঘর। তো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওর শেষ মুহূর্তে আমি এখানে একটা সুন্দর মুহূর্ত আমি শেয়ার করলাম। মানে আমি যখন ঘুরতে যাই তখন আকাশটা খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা, আর বৃষ্টি হয়েছিল। আমরা তো অনেকটা প্রায় ভিজেও গিয়েছিলাম। তো